ভগবানকে জানাচ্ছেন, প্রভু পেয়ে যদি তোমায় হারাই, দূরে দূরে থাকি কোথায়। আমি তো অস্পৃশ্য, আমি তো মুসলমান। ভগবান বললেন, তুমি জাতিতে যে জাতি হও না কেন, আসল পরিচয় তোমার জাতি নয়, জন্ম নয়, আসল পরিচয় হলো মানুষের কর্ম। জন্ম তোমার যেগুলোই হোক, আসল পরিচয় তোমার কর্ম। কর্ম যদি ভালো থাকে, জীবনে সব ভালো। বাংলায় প্রবাদ আছে, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে। কুলের গরব করলে কোনোদিন কখনো ভগবান পাওয়া যায় না। তাহলে সেই মুসলমানের ছেলে হয়ে তিনি ভগবানের উদ্দেশ্যে কত গান রচনা করেছেন, কত গান গেয়েছেন। কেন? তিনি জানেন যে আল্লাহ ভগবান দুয়ে কোনো ভেদ নেই, একজনই, একজনের বিভিন্ন নাম। তাই একজনকে যদি ডাকার মতো ডাকতে পারি, যদি একবার ভক্তি ভরে আমি শরণ নিতে পারি গোবিন্দের আতুল রাঙা চরণে, ভগবান বললেন, যে আমাকে ভক্তি ভরে ডাকে, যে আমাকে আকুল প্রাণে আর্তনাদ করে ডাকে গো, আমি তার কাছে না এসে থাকতে পারি না। তবে ডাকার মতো যদি ডাক হয়, কিছু দিতে হবে না। ভগবান বললেন, আমাকে গাড়ি নয়, বাড়ি নয়, অর্থ নয়, ঐশ্বর্য নয়, পৃথিবীতে যা নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা দিয়েছি আমি তোমাকে, তোমার এই দেহ ভাণ্ডে। নিজের দেহটাকে যদি চিনতে পারো, নিজের দেহটাকে যদি জানতে পারো, নিজের দেহটাকে চিনে জেনে যদি একটাবার আমার চরণে ভক্তি ভরে দুফোঁটা চোখের জল দিয়ে একবার কেঁদে কেঁদে হা গোবিন্দ বলে ডাকতে পারো, ডাকতে পারো, আমি তো না এসে থাকতে পারি না। আয় 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 তাই নদিয়াতে আমরা সকলে উপনীত হয়েছি, যেখানে হয়েছিল নাম সংকীর্তনের জন্ম। এটা উত্তম বাবুর বাড়ি নয়, এটা উত্তম পণ্ডিতের বাড়ি নয়। আজকে ওনার নাম হলো শিবাস পণ্ডিত, ওনার সহধর্মিণী হয়েছেন শিবাস গৃহিণী মা মালিনী। তাই শিবাস সাঙ্গিনাতে আজকে আমরা সকলে উপনীত হয়েছি। ভাবাবিষ্ট পদকর্তা কলম দিচ্ছেন, আজ কি আনন্দ নদিয়াপুরে, শিবাস পণ্ডিতের গৃহে, আজ কি আনন্দ নদিয়াপুরে, আজ শিবাস পণ্ডিতের গৃহে, আজ কি আনন্দ নদিয়াপুরে, শিবাস পণ্ডিতের গৃহে, আজ কি আনন্দ নদিয়াপুরে, শিবাস পণ্ডিতের গৃহে, আজ মহোৎসবে কতই নয়ানন্দ, আজ মহোৎসবে কতই নয়ানন্দ, আজ মহোৎসবে কতই নয়ানন্দ, আজ মহোৎসবে কতই নয়ানন্দ, বলে নয়ানন্দে নাই সীমা নাই, নয়ানন্দে নাই সীমা, আজ নয়ানন্দে নাই সীমা নাই, নয়ানন্দের নাই সীমা বলে নাই, কত আনন্দ হয়েছে তাই, নয়ানন্দের নাই সীমা, আজ কত আনন্দ হয়েছে তাই, আজ নয়ানন্দের
আজকে নদিয়াতে শিবা সাঙ্গিনায় আমরা সকলে উপনীত হয়েছি। ভাবাবিষ্ট পদকর্তা কলম দিলেন, কি আনন্দ নদিয়াপুরে শিবাস পণ্ডিতের গৃহে, মহোৎসবের কতই নাই আনন্দ। আয় 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 আয়। ও মায়েরা, এই পৃথিবীতে আমরা কি করতে এসেছি? পৃথিবীতে ভোগ করতে এসেছি। তা ভোগ করার আগে ভাবনা চিন্তা করতে হবে যে আমি কতটা ভোগ করলাম আর কতটা আমি সুখ ভোগ আর দুঃখ ভোগ, দুর্ভোগ, যন্ত্রণা ভোগ, অশান্তি ভোগ, কতটা প্রকৃত ভোগ করলাম সেই জায়গাটাকে বিচার করতে হবে। তাহলে যিনি শিবাস, এই শিবাস কতখানি ভোগ করেছিল? জানি তাই। তাহলে শিবার সাঙ্গিনাতে আমরা উপনীত হয়েছি। প্রকৃত ভোগ কে করছেন, কতটা করেছেন? ভক্তের সঙ্গ করলে তবেই ভক্ত জানতে পারবে প্রকৃত ভোগ কি বা কতখানি করেছে। গাড়ি নয়, বাড়ি নয়, অর্থ নয়, ঐশ্বর্য নয়। গাড়ি ভোগ, বাড়ি ভোগ, অর্থ ভোগ, ঐশ্বর্য ভোগ, সব থেকে বড় ভোগ হলো নিজের দেহ ভোগ। প্রকৃত দেহটাকে যদি ভোগ করতে পারো তাহলে জানবে পৃথিবীতে সব থেকে বড় ভোগ করলাম। এবার এই দেহটাকে ভোগ করতে গেলে এখন তো কলির অন্নগত প্রাণ, আমরা কলির অন্নগত প্রাণ। তাহলে কলিহত জীব, কলিহত জীবের আয়ুটা কতদিন? বল, চিন্তা করার কিছু নেই, সবার একই সমান আয়ু দেয়া হয়েছিল। কিন্তু এই কলিহত আপামর মনুষ্য জীব নিজেদের যন্ত্রণা বাড়ানোর জন্য অপরের থেকে সংগ্রহ করে নিল কিছু কিছু অংশ। কেন? মানুষ বুদ্ধিতে সেরা, মানুষ অতি চালাক। ও মায়েরা, চোখগুলো বড় এদিক ওদিক করছে সব। হ্যাঁ, আস্তে। হরি কথাই যারে কান্নাই, তারে জনমে যাবে কান্নাই, কান্নাই কান্নাই কান্নাই। চিন্তা করার কিছু নেই। ছেলে আমাকে দেখেনি, মেয়ে আমাকে দেখেনি, অপরাধ নেবেন না, এটা নয়। কে কাকে দেখবে, কে কার জন্য? ভগবান ভগবানের বাবাকে দেখেছিল, যিনি কংসের কারাগারে জন্মেছিলেন। কি বাবা? ভগবানের মা কাঁদেনি, কৃষ্ণের মা কাঁদেনি? তাহলে পৃথিবীতে আমরা এসেছি কর্মের ফল ভোগ করতে। তাই যে যেমন করে কর্ম করব, যে যেমন কর্ম করব, সে তেমন ফল ভোগ করব। তাই ভোগ করার আগে চিন্তা করতে হবে কি ভোগ করলাম, কতখানা ভোগ করলাম। নিজে যদি ভালো হই তাহলে অপরকে ভালো করা যাবে, আর নিজে যদি জীবনে না ভালো হই তাহলে কিন্তু অপরকেও কোনোদিন ভালো করা যাবে না। আর নিজেকে আগে আচার আচরণটা শিখতে হবে, তবে অপরকে শেখানো যাবে। হরিবাসরে নেমন্তন্ন পেয়েছি, আসলাম, উদর পরিপূর্ণ করলাম আর বাড়ি চলে গেলাম, এটা নয়। হরে কৃষ্ণ, জয়নিতাই। বনের পশুগুলো আহার করে দিবারাত্র, রমণ করে দিবারাত্র। মানুষকে তাহলে জীবনে বুদ্ধিতে সেরা করলো কেন? এত জীব থাকতে মানুষকে শ্রেষ্ঠ প্রাণী করলো কেন? মানুষও রমণ করে, বনের পশুও রমণ করে, বনের পশুও খায়, মানুষও খায়, কিন্তু তার সঙ্গেও কিছু না কিছু একটা তারতম্য আছে, পার্থক্য আছে। এখন তো মনে হয় পশুর থেকে মানুষ এখন পশুর জায়গায় এসে গেছে, আর মানুষ চলে গেছে পশুর জায়গাতে। কেমন দেখবেন, সামগ্রিক খেতে বসেও একবার গোবিন্দকে ডেকে স্মরণ করে কেউ খায় না। যাহার জিনিস খাচ্ছি তাহাকে একবার স্মরণ করলাম না, কপালে ঠিকালাম না, কোন রকমে দেওয়া মাত্রই খেতে শুরু করে দিলাম। আহা, কি
কিবা ব্রাহ্মণ, কিবা বৈষ্ণব, কিবা অন্যান্য স্বজাতি, যে যে জাতি হোক না কেন, তাহলে যাহার জন্য এসেছি পৃথিবীতে তাহা যদি না হয়, পৃথিবীতে কি করতে আসলাম? তাহলে ভোগ করতে এসেছি। ভোগ করতে গেলে আগে নিজের দেহটাকে চিন্তা করতে হবে। ওরে মন, মহাজন বলছেন, ওরে মন যখন তোমার বলি কেউ ছিল না, ওগো তখন ছিলাম আমি। ওরে মন যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। ও মন যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। ওরে মন যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। দেখো এখন তোমার সব হয়েছে, এখন তোমার সব হয়েছে, বলি এখন তোমার সব হয়েছে। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। ও যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। হরি হরি ওরে মন যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। বল। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। দয়াময় হে প্রাণী গোবিন্দ, প্রাণী গোবিন্দ হে, গোবিন্দ হে, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলাম আমি। আহা, আজকে তোমার সব হয়ে গেছে, এখন পর হয়ে গেছি আমি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আবার একদিন ওই জায়গায় আসতে হবে। বাংলায় প্রবাদ আছে, যাকে করো অবহেলা সেই হবে একদিন গলার মালা। তাহলে আজকে তুমি ভূমিষ্ঠ হয়ে পারাপার হয়ে গেলে, মাতৃগর্ভ থেকে যখনই ভূমিষ্ঠ হয়ে গেলে, যন্ত্রণা তোমার নিরাময় হয়ে গেল। এবার তুমি পারাপার হয়ে যাওয়ার পর পরপারে এসে মাতৃগর্ভে যে কথা তুমি দিয়েছিলে সে কথা তুমি রাখোনি। আহা, তাই সেই কথা না রাখার জন্য আবার একদিন যন্ত্রণা ভোগ করতে হবে। কোন দিন? যেদিন আমরা এহলোক ত্যাগ করে পরলোকে যাব। ওই পার ঘাটাতে পারের নাবিক গৌর হরি আমার দাঁড়িয়ে রবে। আয় 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 আয়। জীবনে সবার জন্য সবকিছু করলাম, কিন্তু যাহার জন্য এসেছি তাহার জন্য কিছু করলাম না। আহা, তাই শিবাস চিন্তা করলেন, আমার অঙ্গনে হয়েছিল হরিনামের জন্ম, বৃন্দাবনে রাসলীলা নবদ্বীপের সংকীর্তন, হরিনাম সংকীর্তনের জন্মভূমি হইল শিবাস অঙ্গ। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, কতদিনে পাবো তোমার দেখা। গিরিধারী কৃষ্ণ মুরারি, কত দিনে পাবো দর্শন।
হে গিরিধারী কৃষ্ণ মুরারি, কতদিনে পাবো তোমার দেখা। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, কতদিনে পাবো হি দেখা। আমি অভাজন প্রভু না জানি ভজন, আমিও ভাজন প্রভু না জানি ভজন। আমি অভাজন প্রভু না জানি ভজন, আমিও ভজন প্রভু না জানি ভজন। সকলি তোমারি দান, সকলি তোমারি দান, সকলি তোমার দান, সকলি তোমার দান। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, কতদিনে পাবো তোমার দেখা। হে গিরিধারী হরি বল, হরি হরি বল। মুরারি, কতদিনে পাবো হি দেখা। হে গিরিধারী, দেখা দাও, হরি হরি বল, হরি হরি বল। দেখা দাও, দেখা দাও, হে গিরিধারী দেখা দাও, দেখা দাও। ভগবান বললেন, যে করে আমার আস করি তার সর্বনাশ, তবু যদি না ছাড়ে আস হই তার তবেই আমি দাসের অনুদাস। ভগবান দুঃখ দেবে, ব্যথা দেবে, যন্ত্রণা দেবে, কষ্ট দেবে, কেন? ভক্তকে পরীক্ষার জন্য। আর ভক্ত যদি পরীক্ষায় কোনোদিন উত্তীর্ণ হতে পারে, ভগবান বললেন তাকে আমি কোনোদিন আমার চরণ থেকে বঞ্চিত করি না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। তাই যার আঙ্গিনায় আজকে সেবা গুণগান, শিবাস আঙ্গিনাতে শিবাসের যে কি দুঃখ, কি কষ্ট, কি যন্ত্রণা, এটা ভক্ত না হলে জানতে পারে না। কতখানা দুঃখ ছিল, যে দুঃখ আমাদের মধ্যে পড়ে না। ওই নদিয়ার শিবাস ভগবানের জন্য কত আকুল প্রাণে আর্তনাদ করে কেঁদেছে, কত ডেকেছে। আহা, ঠিক আজকের দিনে সেবার দিনেতে শিবা সাঙ্গিনাটা সাজিয়েছে সুন্দরভাবে ভগবানের সেবা নেবার জন্য। আজকে দেখুন কত সুন্দর সাজানো হয়েছে, প্রকৃত ভোগ করবার জন্য সুন্দরভাবে আঙ্গিনাটা সাজিয়েছে। তাই ভাবাবিষ্ট পদকর্তা বাসু ঘোষ কলম দিলেন, আজে ভোগ সালা সাক্ষ্য করি, আজি আমরা শাখা সারি সারি, আজ ভোগ সালা সাক্ষ্য করি, আম্র শাখা সারি সারে, আজ ভোগ সালা সাক্ষ্য করি, আম্র শাখা সারি সারি, আজ ভোগ সালা সাক্ষ্য করি, আম্র শাখা সারি সারে, উপরে চা ধুয়া টাঙাইলো, আজ পরে দোয়া টাঙাইল, ওই দেখো
উপরে চা দুয়া টাঙাইল উপরে চা দুয়া টাঙাইল ইবাকে রুয়া কো রঙ্গ হুলা মনে বুঝি আনাইলা গেরুয়া রঙ্গ হুলা মনে বুঝি আনাইলা আজকে রুয়া কো রঙ্গ হুলা গেরুয়া রঙ্গ হুলা হরি হরি বল আজ মনে বুঝি আনাইল গেরুয়া রঙ্গ হুলা মনে বুঝি আনাইলাম গেরুয়া রঙ্গ হুলা মনে বুঝি আনাইলাম গেরুয়া রঙ্গ হুলা গেরুয়া রঙ্গ হুলা মনে বুঝি গেরুয়া কো রঙ্গ হুলা মনে বুঝি আনাইলা গেরুয়া রঙ্গ হুলা মনে বুঝি আনাইলা ওই না বসিতে সন সবে দিল বসিতে সান সাবে দিল ওই না বসিতে সন সবে দিল ওই না বসিতে আসন সবে দিল বলে আসুন প্রভু বসুন বলে আসন প্রভু বসুন বলে আসুন প্রভু বসুন বলে আসন প্রভু বসুন বলে আসনে আনি গাই বিছায়ে আসন প্রভু বসুন বলে বলে আসনে আনি গাই বিছায়ে আসন প্রভু বসুন বলে তাই গৌর হরি বলে আসন প্রভু বসুন বলে তাই গৌর হরি বলে আসন প্রভু বসুন বলে তাই গৌর হরি বলে আসন প্রভু বসুন বলে নিতাই গৌর হরি বলে আসন প্রভু বসুন বলে চারি যুগের চারি ধর্ম জীবের কারণ কলিযুগের ধর্ম হইল ভাই হরিনাম সংকীর্তন আয় 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 শাস্ত্রকার লিপিবদ্ধ করলেন বাবা চারি যুগের চারি ধর্ম জীবেরও কারণ কলি যুগের ধর্ম হইল হরি নাম সংকীর্তন। তাহলে আমরা কোন যুগের মানুষ মা? ও মায়েরা বড় গল্প করে, হ্যাঁ ঠিক আছে, জয় নিতাই। তাহলে কলি যুগের ধর্ম কি না হরি নাম সংকীর্তন? সত্য যুগের ধর্ম কি ছিল? জয় নিতাই, জয় গৌ। শাস্ত্রকার লিপিবদ্ধ করছেন কৃতে যদ্ধায়ত তেতাই যজত মোক্ষয় দা পরে পরিচর্যায় কলৌ তদ্ধরি থরি নাম সংকীর্তনা। সত্য যুগে ছিল ধ্যান ধারণা, তখনো ভগবানকে লাভ করত মানুষ ধ্যান করে। ত্রেতাই যাগযজ্ঞ করে, দাপরে পূজা করে, আর এই কলিযুগে বাহ কেন বললেন? তিনটে যুগের ধর্মকে এই কলির জীব পালন করতে পারবে না। কেন পারবে না? আস্তে ও মায়েরা,
এই কলির জীব তিনটে যুগের ধর্ম পালন করতে পারবে না। কি কি? ধ্যান, যাগযজ্ঞ, পূজা অর্চনা। এই তিনটা জিনিস সঠিক হবে না, যার জন্য মহাপ্রভু তিনি আমাদের মতো কলিহত মনুষ্য জীবের জন্য সহজ উপায় করে দিলেন। পথে চলতে, কথা বলতে, যেখানে যে মতো অবস্থায় থাকো, একবার করে করতালি দিয়ে নাম বলো। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিলেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, বলো কালো নাস্তিব 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 গতির অন্যথা। গান শুনবো না, লেখাপড়া শিখবো না, ভালো কিছু কর্ম করব না, তা যন্ত্রণাটা কে ভোগ করবে বাবা? বাংলায় প্রবাদ আছে, পাপ করেছো রাশি রাশি, ভোগ করবে কি তোমার মাসি পিসি? প্রেম যদি করতে হয়, ভালো যদি বাঁচতে হয়, ভগবানকে জীবনে ভালোবাসো। আহা, তাহলে সেই শিবা সাঙ্গিনাতে আমরা উপনীত হয়েছি। সত্য যুগে ছিল ধ্যান ধারণা, তেতাই যাগযজ্ঞ, দাপরে পূজা অর্চনা। কলির মানুষের জন্য সহজ উপায় করে দিলেন। অন্নগত প্রাণ, এরা না পারবে ধ্যান করতে, না পারবে যাগযজ্ঞ করতে, না পারবে পূজা অর্চনা করতে। একবার যদি কৃষ্ণ নাম বলতে পারে, একবার কৃষ্ণ নামে যত পাপ করে, পাপীর সাধ্য নাই ভবে, সে তত পাপ করে। আয় 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 আয়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। হরি হরি বল, হরি হরি বল। কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নয়নে নয়নে কৃষ্ণ সে রূপ, শয়নে স্বপনে হেরি। নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। নয়নে নয়নে কৃষ্ণ রূপ, শয়নে স্বপনে হেরি। নিশীথ সন্ধ্যে হরি বল, হরি হরি বল। বাজিছে তাহার বাঁশরি, বাজিছে তাহার বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, তাই গৌর
প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ নাম সুধারে কৃষ্ণের গান গাই, কৃষ্ণের গান গাই। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। ও মায়েরা, এদিকে ভক্তিমতী মায়েরা আছেন, এদিকে বাবারা আছেন। আচ্ছা বলুন তো, কৃষ্ণ নামের কোনো কিছু মহিমা আছে? বাহ, অনেক বাবা মা চিন্তা করছেন নাম কেন করব, নাম করে কি হবে, নামের কি ক্ষমতা আছে, কি মহিমা আছে। আরে বাবা, নামের মধ্যে যদি না নামলে তুমি কি করে বুঝবে? যদি মিষ্টি না খাও, মিষ্টির আস্বাদটা বুঝবে কি করে যে মিষ্টির আস্বাদটা কি, তেতো না মিষ্টি? হরে কৃষ্ণ, জয় নিতাই। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা মনে ভাবছেন যে নামের কোনো ক্ষমতা নেই, নামের কোনো মহিমা নেই, আমি করজোড়ে নিবেদন করব, একবার ভক্তিপূর্ণ ভাবে যদি এই মহতি হরি নামের মধ্যে নামতে পারেন, অনাদির আদি গোবিন্দ কৃপা করবেই করবে। কেমন? তবে সঙ্গটা ভালো হতে হবে। আরে সঙ্গ যদি ভালো না হয় বাবা, জীবনে কোনোদিন কিচ্ছু হবে না। তাই নদিয়ার শিবাস, যিনি সেই নারদ ঋষি, তিনি শিবাস হয়ে জন্মগ্রহণ করলেন, আর ওই শিহট্টে জন্মে তিনি নদিয়াতে এসে মহাপ্রভুর চরণ সেবা করবার জন্য, মহাপ্রভুর সেবা নেবার জন্য, ভক্ত পারিষদ বর্গের সেবার জন্য তিনি আঙ্গিনাটা সাজিয়েছেন। আহা, তাহলে মহতি হরিবাসরে আজকে আমরা উপনীত হয়েছি। নামের মহিমা কেমন এটা জানতে হলে ভক্ত সঙ্গ করে আমাদেরকে সেই নামীর কাছে যেতে হবে। আর নামীর কাছে যাওয়াটা এত সহজ কথা না। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের মধ্যে আছেন আমার আপনি শ্রীহরি। তবে এই হরি নাম নয় রে ভাই, আর এক হরি নাম আছে, এই হরি নাম নিয়ে যাবে রে ভাই সেই হরি নামের কাছে। আয় 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 এই হরি নাম নয়, এই হরি নাম করতে করতে সেই হরি নামের কাছে যেদিন যেতে পারবে, সেই হরি নাম যদি করতে পারো, তাহলে তুমি অনাদির আদি গোবিন্দের চরণ পাবে। এক জন্ম নয়, এই এক জন্ম হয়েছে, এই জন্ম হয়েছে, আর জন্ম নেব না তা নয়। আসিতে হবে মোর বারে বারে, এই না ভবের মাঝারে। একবার হয়েছে, মনুষ্য জন্ম হলো 4 লক্ষ বার। এবার সে আসবে না, কে আসবে না? এই ভবে তাকে আসতে হবে না। কাকে আসতে হবে না? যিনি প্রকৃত সাধন ভজন করে এগিয়ে যেতে পারবেন। যেমন ধরুন, ক্লাসে অনেক ছেলে পরীক্ষা দেয়, পড়াশোনা করে। আচ্ছা বলুন তো, সব ছেলেগুলোই কি প্রথম হয়? কি বাবা, প্রথম হয় না? 100 ছেলের মাঝখানে একজন প্রথম স্থান অধিকার করে। তা সেই রকম এই এত অগণিত ভক্তের মধ্যে একজন কিন্তু গোবিন্দের চরণ পাবে। এবার কোনজন পাবে সেটা কেউ বলতে পারবে না। একমাত্র অনাদির আদি গোবিন্দ, তিনি সময় মতো তাকে কাছে টেনে নেবেন। যেমন দৃষ্টান্ত আরো দেওয়া হয়েছে, দেখুন, অনেক বাবা মা দেখবেন অল্প দিনে ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করছেন, নিজ ইচ্ছায় নয়। ভগবানের যখন ডাক আসে, তখন সেই ভক্ত যখন চলে যায়, অনেক বাবা মাই পার্থিব জগতে বলে ও পাপী মানুষ, তাই আগে চলে গেল, ভোগ করতে পারলো না। হরি বল, অপরাধ নেবেন না। এখন কথা হলো, কথা কম, কথা কম। আপনাদের কথাগুলো কানে আসলে আমার গান হবে না। হরিবাসরে বসে কোনো কথা নয়, একদম স্তব্ধ। তাহলে যে কথাটা বলছিলাম, পার্থিব জগতে আমরা যে যত যা কিছুই বলি না কেন, ও মায়েরা, আচ্ছা বলুন তো বাবা, ভগবানের চরণে ফুল দেবার জন্য আগে আমরা কোন ফুলটা তুলি? খারাপ ফুলটা না ভালো ফুলটা? আগে ভালো ফুলটা তুলি। তা পৃথিবীতে যিনি প্রকৃত ভালো মানুষ, তাকে পরিচয় ওই জায়গায় পাওয়া যায়। কেহ দেখবেন ওপর থেকে গোবিন্দকে ডাকে,
আবার কেহ দেখবেন মনে মনে ডাকে, ওপরে সে বলে না আমি গোবিন্দ ভজন করতে ভালোবাসি। তবে সবার আগে মন যার পবিত্র আছে, যে মনে মনে প্রকৃত ডাকতে পারবে, ভগবান বললেন মনে বনে কোণে 3 জায়গায় হয় প্রকৃত সাধন। যদি মনে মনে তুমি একটাবার বাড়ির কোণে বসে গোবিন্দকে ডাকতে পারো, গোবিন্দ বললেন তুমি আগে আমার চরণ পাবে। এই যে এত লোকের মাঝখানে হইচই, কি গোবিন্দ ভজন হবে না? এই জন্য খুব নির্জন নিস্তব্ধ জায়গাতে যদি বসে একটাবার ডাকতে পারো, তাহলে দেখবে গোবিন্দ তোমাকে অনায়াসে তার কাছে নিয়ে নেবে। তাই ভালো ফুল যেমন আমরা আগে গোবিন্দের চরণে দিই, সেই রকম ভালো মানুষটা আগে যায় ভগবানের চরণে। তারপর দেখবেন যখন ভালো ফুল না পাওয়া যায়, তখন খারাপ ফুলগুলো আমরা তুলি। তা ঠিক ভগবান সেই ভালো মানুষকে যেমন আগে নেয়, ভালো ফুলকে যেমন আগে নেয়, ঠিক আমরাও যদি ভালো মানুষ হতে পারি, আমরাও যদি ভালো ফুল হতে পারি ভগবানের কাছে। গীতায় ভগবান বলেছেন পত্রং পুষ্পং ফলং ত্রয়ং যো মে ভক্ত প্রযোচ্ছতি। আয় 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 পত্রং পুষ্পং ফলং ত্রয়তি যো মে ভক্ত প্রযোচ্ছতি। যে আমাকে ফুল ফল জল দিয়ে একটাবার ডাকতে পারবে, সেই ভক্তের কাছে আমি সারা জনম কেনা দাস হয়ে থাকি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। তাই সেই শিবাস তিনি আজকে দেহ মন প্রাণ জীবন যৌবন সবকিছু সমর্পণ করে দিয়েছেন ভগবানের চরণে। এমনকি শুধু শিবাস নয়, শিবাসের সহধর্মিনী যিনি অর্ধাঙ্গিনী। আগে সবার আগে ভালো হতে হয় সংসারে মায়েদেরকে। সংসারে যদি মায়েরা ভালো হয়, দেখবেন অনায়াসেই বাবারা ভালো হবে। হরি বল হরি। কেমন আজকে শিবাস আগিয়েছে মালিনীর জন্য, যিনি অম্বরীশ রাজার কন্যা ছিলেন শ্রীমতী, তিনি আজকে শিবাস গৃহিণী হয়েছেন। আর শিবাসকে ভজন সাধন পথে নিয়ে যাওয়ার জন্য ওই মালিনী আগিয়ে গিয়েছিলেন। তাই সেই মালিনী সহধর্মিনী হয়ে তিনি ধর্মের পথে স্বামীকে আগিয়ে নিয়ে গেলেন। আজকে সুন্দরভাবে আঙ্গিনাটা সাজিয়েছেন, বসবার জন্য আসন দিয়েছেন, বাসুঘোষ পদকর্তা কলম দিচ্ছেন। এবার চরণ দুখানি ধৌত করছেন কিভাবে? আজ সুবর্ণ ভিঙ্গারে করি দেখো সুশীতল গঙ্গাবারি। সুবর্ণ ভিঙ্গারে করি সুশীতল গঙ্গাবারে। সুবর্ণ ভিঙ্গারে করি সুশীতল গঙ্গাবারি। সুবর্ণ ভিঙ্গারে করি সুশীতল গঙ্গাবারে। ওই না পদ পক্ষা লন প্রভুর করে কি আহা মরি। ওই না পদ পক্ষা লন প্রভুর করে কি আহা মরি। ওই না পদ পক্ষা লন প্রভুর করে কি আহা মরি। ওই না পদ পক্ষা লন প্রভুর করে কি আহা কত যতন করে চরণ দেয় ধোয়ায়ে। 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 আজ গোবিন্দের চরণ পেয়েছি বলে যতন করে দেয় ধোয়ায়ে। আজ গোবিন্দের চরণ পেয়েছি বলে যতন করে দেয় ধোয়ায়ে। তাই গৌর হরি বলে যতন করে দেয় ধোয়ায়ে। সুশীতল গঙ্গা জলে যতন করে দেয় আজ ধোয়ায়ে। নিতাই গৌর হরি বলে যতন করে দেয় ধোয়ায়ে। নিতাই গৌর হরি বলে যতন করে দেয় ধোয়ায়ে। অকই তব কৃষ্ণ প্রেম যেন জম্বু নদহেন, হেন প্রেম নির্লোকে না হই
যদি হয় যোগে কভু না হয় বিয়োগ, বিয়োগ হইলে জিভাতে কভু না জিও। আয় 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 হরে কৃষ্ণ জয় নিতাই। ও মাইরা, আজকে কোন জলে গোবিন্দের চরণ ধুইয়েছে? বাহ, ভগবানের চরণ দুখানি ধৌত করছেন শিবাস পণ্ডিত সুরধনী গঙ্গার বাড়ি দিয়ে। যে চরণ পরশে গঙ্গা পবিত্র হলো, যে চরণ বেয়ে গঙ্গা বাহির হয়ে আসলো, আহা কি বাবা, তাই না? সেই গঙ্গা বাড়ি আজকে আবার গোবিন্দের চরণ পরশ পেয়ে গঙ্গা বাড়ি গোবিন্দকে বলছেন, প্রভু গো, আমার বড় ভাগ্য যে আমি বহু সুকৃতির ফলে আবার তোমার চরণ পেয়েছি। যৎপাদ পঙ্কজ পরাগ পবিত্র গাত্র ভাগীরথী ভব বিরিঞ্চিত সাক্ষাদ শৈব মম তং বর্ণতি পুরা কৃত ভাগ। আয় 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 ভগবানকে ভালোবাসতে হলে, ভগবানকে জানতে হলে, ভগবানকে চিনতে হলে আগে নিজের দেহটাকে পবিত্র করতে হবে। অপবিত্র দেহে কোনোদিন ভজন সাধন হয় না। তাহলে অপবিত্র দেহটাকে পবিত্র করতে হলে আগে আহার শুদ্ধি করতে হবে। সবার আগে প্রথম জীবনে যার আহার শুদ্ধি আছে তার দেহটা পবিত্র। অখাদ্য কুখাদ্য খেলে কোনোদিন ভগবান পাওয়া যাবে না। হরে কৃষ্ণ। হ্যাঁ, শাস্ত্রকার লিপিবদ্ধ করছেন, তুমি বনের বাঘ নও, তুমি বিড়াল নও, তুমি পথের কুকুর নও, তুমি শ্রেষ্ঠ প্রাণী, শ্রেষ্ঠ জীব মানুষ। বিড়াল কি করে জল খায়? কিভাবে জল খায় দেখেছেন বিড়াল? বাহ, জিভ দিয়ে চেটে চেটে জল খায়। বাঘ কি করে জল খায়? জিভ দিয়ে। কুকুর কি করে খায়? সেও জিভ দিয়ে। তাহলে এদের থেকে সম্পূর্ণ আমরা আলাদা। তাহলে এরা মাংসাশী প্রাণী, এরা মাংস খেতে পারে, এরা অখাদ্য কুখাদ্য খেতে পারে, কিন্তু আমাদের জন্য তো নয়। কোন দেবতা খায়নি, কোন দেবী খায়নি, কোন পুরাণে লেখা নেই যে তোমাকে একটা প্রাণ দিতে হবে। হরি বল, হরে কৃষ্ণ জয় নিতাই। একটা হলো আস্তিক, একটা হলো নাস্তিক। একটি আস্তিক আর একটি নাস্তিক, দুটি জায়গা। তো যারা নাস্তিক ব্যক্তি তারা বলবেন, বাবা কেন? মা খেয়েছে। আচ্ছা, আপনি দেখেছেন মা খেয়েছে? অনেক বাবা বলেন, বাবা ভোলানাথ নাকি গাঁজা খেয়েছে। আচ্ছা, ভোলানাথ গাঁজা খেয়েছিল কখনো দেখেছেন? কেউ দেখেছে না। এগুলো আমাদের দেখার ভুল, যার জন্য দুটো চোখ দিয়ে আমরা দেখি, কিন্তু আমাদের সেই চোখ উদয় হয়নি বলেই আমরা আসল জায়গাটা দেখতে পাই না, ভালো জিনিসটা দেখতে পাই না। হরে কৃষ্ণ জয় নিতাই। তাহলে আহার শুদ্ধি যদি না হয় দেহটা কোনোদিন পবিত্র হবে না। আর দেহ পবিত্র না হলে কোনোদিন তোমার মুখের বাক্যটাও পবিত্র হবে না। আর মুখের বাক্য যদি পবিত্র না হয় তুমি কোনোদিন ভগবানের চরণও পাবে না। তাহলে আগের থেকে সংশোধন হতে হবে। হরে কৃষ্ণ জয় নিতাই। নিজেকে চিন্তা ভাবনা নিতে হবে, আমি মনুষ্য কুলে জন্মেছি, মনুষ্যের আচরণ করতে হবে। মানুষের মতো হাত পা থাকলে তাকে মানুষ বলে না, মানুষের মতো দেখতে হলেই তাকে মানুষ বলে না। মহাজন বলছেন, মানুষের মতো দেখতে হলে তাকে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন তোমার জ্ঞানের চেতনা, যেদিন প্রকৃত জ্ঞানের উদয় হবে। তাই শিবাস তিনি চিন্তা করলেন, সত্য ত্রেতা দাপর এই কলিযুগে আমি জন্মগ্রহণ করেছি, সত্য যুগ থেকে।
নারদ ঋষি হয়েছিলাম। 3 জনম আমি নারায়ণের নাম গুণগান করেছি বিনা যন্ত্র হাতে নিয়ে। এই কলিযুগে শিবাস হয়েছি, আজকে গোবিন্দের চরণ পেয়েছি। আহা, যে যুগে এতটা আনন্দ ছিল না, যে যুগে এতটা প্রেমানন্দ ছিল না, সত্য যুগেও নাম ছিল, ত্রেতাতেও নাম ছিল, দাপরেও নাম ছিল, কিন্তু ছিল না শুধু প্রেম। তাই এই কলিযুগে সেই সত্য যুগের ভগবান তিনি অবতীর্ণ হয়ে নিয়ে আসলেন আমাদের জন্য, আপামর মনুষ্য জীবের জন্য সুধা মাখা কৃষ্ণ নাম, প্রেম মাখা কৃষ্ণ নাম, যিনি অগ্রদ পরমানন্দ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। আয় 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 ও তোরা প্রেম নিবিয়াই বদন ভোরে, বল রে হরিব। ও তোরা বিদায় ডাকছে, বলে রে হরিব। ও তোরা প্রেম নিবিয়াই বদন ভোরে, বল রে হরিব। তোরা প্রেম নিবিয়াই বদন ভরে, বল রে হরিব। হরি 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 বলে বাহু তুলে চল। হরি হরি বল, হরি হরি বলে বাহু তুলে একবার হরি 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 বলে বাহু তুলে চল। একবার হরি 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 বলে বাহু তুলে কি শরীর প্রেম তাই ডাকে আই। তোমরা হরি হরি বল। কি শরীর প্রেম নিতাই ডাকে আই। শরীর প্রেম নিতাই ডাকে বলে নিতাই ডাকে আই আই প্রাণ গৌর ডাকে আই। নিতাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে বলে নিতাই ডাকে আই আই প্রাণ গৌর ডাকে আই। আজ নিতাই ডাকে আয় গৌর ডাকে কি শরীর প্রেম নিতাই ডাকে আই। হরি 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 বল। শরীর কি শরীর প্রেম নিতাই ডাকে আই। শরীর নিতাই ডাকে তোমরা লও গো। হরি হরি বল, হরি হরি বল। নিতাই ডাকে নিতাই ডাকে নিতাই ডাকে আয় 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 লগো কিশোরী প্রেম। আহা, পার্থিব জগতে আমরাও প্রেম করি মা, তবে এই প্রেম সে প্রেম নয়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। যে প্রেম নেবার জন্য নিতাই আকুল প্রাণে আর্তনাদ করে ডাকছে। প্রেম করেছিলেন কে? বিল্লমঙ্গল চিন্তামণি, প্রেম করেছিলেন চণ্ডীদাস আর রজকিনী। এরাই প্রেমের শিরোমণি। এক মরণে দুজন মরে, এমর মরে কয়জনা। গোলে মালে পীড়িত করো না। প্রেম যদি করতে হয় ভগবানের জন্য করো। বিল্লমঙ্গল যিনি
দক্ষিণ ভারতে কৃষ্ণবেন্না নদীর তীরে, আস্তে, কৃষ্ণবেন্না নদীর তীরে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বিল্বমঙ্গল। আর ঠিক কৃষ্ণবেন্না নদীর অপর পারে থাকতেন এক নগ্নাপতিতা, যার নাম ছিল চিন্তামণি। ওই চিন্তামণির প্রেমে পাগল হয়ে বিল্বমঙ্গল কৃষ্ণবেন্না নদী পার হয়ে নিত্য নৈমিত্য যেতে আরম্ভ করলেন, এমনকি শৈশবকালে মাতৃহীনা হয়ে গেলেন। ছোট্টবেলায় মাকে হারিয়ে ফেললেন। এই কলিযুগ বড় একটা খারাপ জায়গা আমরা করে নিয়েছি। কলিযুগ ভালো যুগ, কিন্তু আমরা মানুষ খারাপ করছি। চারি যুগের মধ্যে রে ভাই কলিযুগ ধন্য। কলিযুগের মতো ধন্য যুগ আর হয় না, যে যুগে মহাপ্রভু নাম বিতরণ করেছেন। শুধু দেখুন, হরিবাসরে আসলেই কিছু না কিছু খোশ গল্প, কিছু না কিছু কথা। হরে কৃষ্ণ জয় নিতাই। স্তব্ধ আমরা থাকতে পারি না। কিছু কিছু মানুষ আছে, তারা দেখবেন খোশ গল্পটাই ভালোবাসে। তাহলে যে কথাটা বলছিলাম, কৃষ্ণবেন্না নদীর অপর পারে থাকতেন চিন্তামণি নাম্নী এক পতিতা। চিন্তামণির প্রেমে পাগল হয়ে নিত্য নৈমিত্য যেতে আরম্ভ করলেন কৃষ্ণবেন্না নদী পার হয়ে চিন্তামণির কাছে বিল্বমঙ্গল। ছোট্টবেলায় মাকে হারিয়ে ফেলেছেন। বাবার অতিরিক্ত আদর স্নেহ ভালোবাসা পেয়ে একটা জীবন্ত পাপ স্বরূপ হয়ে উঠেছেন। মা মারা গেলে জীবনে দেখবেন বাবা কোনোদিন ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারে না। বাবা চলে গেলে একজন মা দেখবেন পরের বাড়িতে কাজ করেও ছেলেকে সুপ্রতিষ্ঠিত করার জন্য চিন্তা করে। সন্তানের কাছে মায়ের জায়গাটা বড় একটা বিরাট একটা জায়গা। বিল্বমঙ্গল যখন মাকে হারিয়ে ফেললেন, বিল্বমঙ্গলের বাবা চিন্তা করলেন এখন ছেলেটাকে বড় করতে হবে, সমাজে সুপ্রতিষ্ঠিত করতে হবে। কিন্তু মা, ললাটে লিখিতং রাখান সক্কাপুরি মর্জিতম, কার কপালে যে কি লেখা আছে, বাবা মা ভালো হলে যে ছেলে ভালো হবে এটা কোনো গ্যারান্টি নেই। কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে বাবা মা ভালো হলে ছেলে ভালো হবে না। আবার ছেলে ভালো হলে যে বাবা মা ভালো হবে এটাও গ্যারান্টি নয়। তাহলে যে যার কর্ম নিয়ে জন্মেছি, যে যার ভাগ্য নিয়ে জন্মেছি, যে যেমন কর্ম করেছি সে তেমন জন্মগ্রহণ করেছে, কর্মের ফল ভোগ করতে হচ্ছে। ঠিক বিল্বমঙ্গল ওই নষ্ট ছেলেদের সাথে মাগো মেলামেশার ফলে যেতে আরম্ভ করলেন কৃষ্ণবেন্না নদী পার হয়ে নগ্নাপতিতার কাছে। আর ওই নগ্নাপতিতা চিন্তামণি দুটি করজোড়ে ব্রাহ্মণের ছেলে, তো হাত জোড় করে কেঁদে কেঁদে বললেন, ঠাকুর ঠাকুর, আচ্ছা ঠাকুর তুমি আমার কাছে কেন আসো বলো তো? তোমার কি সমাজকে ভয় নেই? তোমার কি লোক নিন্দাকে ভয় নেই? আহা, তুমি যে আমার কাছে এসেছো, তুমি তো ব্রাহ্মণের ছেলে, যাও তুমি আমার কাছ থেকে চলে যাও। চিন্তা চিন্তা তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? বেশ, জীবনে আমি তোমাকে সার ভেবেছিলাম, আমি তোমার কাছে আসি আমার শুধু মনের ব্যথা বেদনা জোড়ানোর জন্য। চিন্তা তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? ওমা, বিল্বমঙ্গল চিন্তামণির কাছ থেকে বাড়ি ফিরে চলে আসলেন। বাড়ি ফিরে এসে যতবার চিন্তা করে আমি চিন্তার কাছে যাব না, কিন্তু চিন্তার কাছে না গিয়ে থাকতে পারছি না। তাই মতো সময় নদীর তীরে গিয়ে, সেই কৃষ্ণবেন্না নদীর তীরে গিয়ে বিল্বমঙ্গল দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠলেন, ভোগো পার করো গো ও গো চিন্তামণি, আমায় ও গো চিন্তামণি, আমায় পার করো গো ও গো চিন্তামণি, ও গো চিন্তামণি, আমায় পার করো গো ও গো চিন্তামণি, ও গো চিন্তামণি,
আমায় হরি হরি পার বল, হরি হরি বল। ও গো চিন্তামণি আমায়, ও গো চিন্তামণি। আমি নামের মালা পরিয়া গলে ভাসিয়ে দিলাম দেহ খানি। নামের মালা পরিয়া গলে ভাসিয়া দিলাম তোরি খানি। নামের মালা পরিয়া গলে ভাসিয়ে দিলাম দেহ খানি। মানে মালা গলায় রে ভাসিয়ে দিলাম তোরি খানি। পার করো গো ও গো চিন্তামণি, ও গো চিন্তামণি। তাই গৌর প্রেমানন্দ হরি হরি। ও গো চিন্তামণি, ও গো চিন্তামণি। আমায় পার করো গো ও গো চিন্তামণি, ও গো চিন্তামণি। আমায় পার কর গো ও গো চিন্তামণি, ও গো চিন্তামণি। ও গো চিন্তামণি। হরি হরি বল, হরি হরি বল। ও গো চিন্তামণি পার করে দাও গো গো চিন্তামণি, পার করে দাও, পার করে দাও। নদীর তীরে গিয়ে চিৎকার করছে, চিন্তা তুমি আমাকে পার করে দাও। মানুষ বিপদে পড়লে কাকে ডাকে মা? ভগবানকে। কিন্তু বিল্বমঙ্গল নদীর তীরে গিয়ে চিন্তা করছে আর ডাকছে, চিন্তামণি তুমি আমাকে পার করে দাও চিন্তা। আহা, আমি যে তোমাকে এত ভালোবাসি। আচ্ছা, আমার জন্য কি তোমার একটু প্রেম ভালোবাসা কিছু নেই? কিন্তু মা, পরীক্ষায় উত্তীর্ণ যদি না হতে পারা যায়, কোনোদিন তো সেই সঠিক জায়গাটা পাওয়া যায় না। বিল্বমঙ্গল চিন্তামণির কাছ থেকে সেই দিনও ফিরে আসলেন বাড়িতে। বাড়িতে এসে দেখে বাবা বিছানায় শয্যাশায়ী। বাবা মারা গেল। দেখুন জীবনের দৃষ্টান্তটা দেখুন, ইতিহাসটা দেখুন। বিল্বমঙ্গল মাকে হারালেন শৈশবকালে, তার কিছুদিন পরে বাবাকে হারিয়ে ফেললেন। আহা, বাবা মা দুই চলে গেল, জীবনে সম্বল বলতে কিচ্ছু নেই। বাড়িতে এসে বাবার গুরুদশার চাবি খাটি গলায় নিয়ে ক্ষৌর কর্ম করলেন। পারলৌকিক ক্রিয়ার জন্য ব্রাহ্মণদের ডেকে পারলৌকিক ক্রিয়াতে বসেছেন। যতবার ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র বলায় ততবার একটা বারো মন্ত্র বলতে পারে না, ততবার বলে চিন্তা চিন্তা চিন্তা। আহা, চিন্তা তুমি যে আমার ধ্যান, তুমি যে আমার জ্ঞান, তুমি যে আমার সব। ওগো তুমি চিন্তামণি আমারও রমণী, তুমি চিন্তামণি আমার রমণী, তুমি চিন্তামণি আমারও রমণী, তুমি চিন্তামণি আমার রমণী। তুমি হও মাতেরি পিদিরি, তুমি হও মাতেরি পিদিরি, তুমি আমার জীবন মরণ, তুমি আমার সবই, তুমি আমার জীবন মরণ, তুমি আমার স্বামী। ওগো তুমি আমার জীবন মরণ,
ওগো তুমি আমার সবই ওগো তুমি আমার জীবন মরণ, তুমি আমার সব। আমি তোমায় ছাড়া কিছু জানি না গো, তোমার ছাড়া কিছু জানি না গো, আমি তোমায় ছাড়া কিছু জানি না গো। আর তোমার ছাড়া কিছু জানি না গো। বলে তুমি আমার জীবন মরণ, তোমায় ছাড়া কিছু জানি না গো। তুমি আমার জীবন মরণ, ছাড়া কিছু জানি না গো। একবার বদন ভরে সবে হরি বল, তুমি ছাড়া জানি না গো। বাদল ভরে হরি বলো, তুমি ছাড়া কিছু জানি না গো। বাড়িতে পারলৌকিক ক্রিয়া শেষ করে মা চিন্তামণির কাছে আবার যেতে আরম্ভ করলো। এবার বাবার পারলৌকিক ক্রিয়া শেষ হয়েছে। কেমন প্রেম দেখুন, এটাই হলো ভগবানের প্রকৃত প্রেম। এটা ভগবানের জন্য প্রেম, এটা মানুষের জন্য নয়। কেমন? চিন্তামণির কাছে যাবার জন্য নদীর তীরে গিয়ে দাঁড়িয়েছে তুমুল ঝড় বৃষ্টি। ওই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে নদীর তীরে গিয়ে দাঁড়িয়েছেন। দেখে নদী কানায় কানায় বহে যাচ্ছে। এবার আকাশে ঝড় বৃষ্টি হলে রাস্তায় কাউকে দেখতে পাওয়া যায় বাবা? হরে কৃষ্ণ, জয় নিতাই। সে আইলা নাকি লাইলা হয়েছিল, মনে আছে তো? হ্যাঁ, জয় নিতাই। তাহলে সেই রকম যদি জল ঝড় হয়, রাস্তাঘাটে কাউকে দেখতে পাওয়া যাবে না। ঠিক নদীর তীরে গিয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, এখন নাবিক কোথায়? নদী তো পার হতে হবে। এতদিন পার হয়েছে, নদীতে জল ছিল না, অল্প জলে সাঁতার দিয়ে পার হয়ে চলে গেছে। কিন্তু নদী এবার কানায় কানায় বইছে, এই নদীকে পার হবো কি করে? আচ্ছা, চিন্তাকে যে আমি এত ভালোবাসি, চিন্তা কি আমাকে সত্যি ভালোবাসে না? বাংলায় প্রবাদ আছে বাবা, যে খায় চিনি তাকে জোগায় চিন্তামণি। তা নদীর তীরে গিয়ে চিন্তা করছে, আচ্ছা আমি এই নদীটা পার হবো কি করে? এখন চিন্তাকে যে আমি এত ভালোবাসি, নাইবা রইল নৌকা, নাইবা রইল নাবিক, চিন্তা কি আমার জন্য একটা কাঠ ভাসিয়ে দিতে পারলো না? তাহলে এই নদীর জলেতে আমি কাঠটাকে জড়িয়ে ধরে আমি পার হয়ে চলে যেতাম চিন্তার কাছে। আর যেই চিন্তা করেছে, অমনি দূর থেকে দেখে একটা কাঠ ভাসতে ভাসতে সামনের দিকে আসছে। একটা দূর থেকে কাঠ ভাসতে ভাসতে জলেতে আসছে। বিল্বমঙ্গল চিন্তা করলেন, কে বলেছে চিন্তার আমার জন্য প্রেম নেই, ভালোবাসা নেই? দেখো কত ভালোবাসে আমার জন্য, নদীর জলে একটা কাঠ ভাসিয়ে দিয়েছে। ওই কাঠটাকে জড়িয়ে ধরে আমি পার হয়ে চিন্তার কাছে চলে যাব। আর যেই না মনে মনে চিন্তা করেছে মা, নদীর জলে কাঠটা ভাসতে ভাসতে কাছে এসে হাজির হয়েছে। বিল্বমঙ্গল নদীর তীর থেকে গিয়ে ঝাঁপিয়ে কাঠটাকে জড়িয়ে ধরেছে। কাঠটাকে জড়িয়ে ধরে কৃষ্ণবেন্না নদী পার হয়ে অপর পারে গিয়ে উঠে চিন্তা করলেন, আবার তো ফিরে যেতে হবে। তখন যদি নাবিক না থাকে, তখন যদি নৌকা না থাকে, তাহলে এই কাঠটা তুলে রেখে যেতে হবে। সেই কাঠটাকে নদীর জল থেকে টেনে তুলে নদীর পাড়ে রেখে এবার চিন্তামণির কাছে গেছে। এখন চিন্তামণির কাছে যেতে হলে মা, তার বিরাট বড় একটা প্রাচীর দেওয়া বাড়ি। এখন প্রাচীরটা পার হতে হবে। আচ্ছা বলুন তো, ঝড় বৃষ্টির দিনে কি কেউ দরজা খুলে রাখে মা? কি বাবা, কেউ খুলে রাখে গো? না। এখন প্রাচীরটা পার হবে কি করে? চিন্তা তো বাড়ির ভেতরে, নদীটা না হয় পার হয়ে গেল, প্রাচীরের চতুর্দিক ঘুরে ঘুরে দেখে, আচ্ছা চিন্তা যে এত ভালোবাসে, তাহলে একটা কাঠ ভাসিয়ে দিল, এই প্রাচীরটা পার হওয়ার জন্য একটা দড়ি ঝুলিয়ে দিতে পারলো না? তাহলে আমি দড়িটা জড়িয়ে ধরে পার হয়ে চিন্তার কাছে চলে যেতাম। আর যেই না চিন্তা করেছে, দেখে প্রাচীরের কিছুটা দূরে গিয়ে একটা দড়ি ঝুলছে। আহা হা, কেমন প্রেম দেখুন, এ কেমন প্রেম! অকৈতব কৃষ্ণ প্রেম। তাই প্রাচীরের কাছে গিয়ে দেখলেন একটা বিরাট বড় দড়ি। এবার সেই দড়িটাকে জড়িয়ে ধরে প্রাচীরটা পার হয়ে চিন্তার কাছে গেছে। চিন্তামণি দেখে তো বা, ঠাকুর তুমি এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে তুমি এই প্রাচীর পার হলে কেমন করে?
তুমি নদী পার হয়ে তুমি আমার কাছে আসলে কেমন করে? কেন? নদীটা পার হওয়ার জন্য তুমি একটা কাঠ ভাসিয়ে দিয়েছিলে না? আর ওই প্রাচীরের কথা বলছো, ওই প্রাচীরটা পার হওয়ার জন্য তুমি একটা দড়ি ঝুলিয়ে দিয়েছিলে না? ওই দড়িটাকে জড়িয়ে ধরে আমি পার হয়ে তোমার কাছে এসেছি। আমি প্রাচীর পার হওয়ার জন্য দড়ি, ওই নদী পার হয়ে আসবার জন্য কাঠ, কি বলছো? কই না তো, আমি তো দড়ি বা কাঠ আমি নদীতে ভাসিয়ে দিই। আচ্ছা ঠাকুর চলো তো একটাবার গিয়ে দেখি তোমার ওই কাঠ আর দড়িটা। চিন্তামণি মঙ্গলের হাতটা ধরে বলে, ঠাকুর চলো একবার দেখি কেমন তোমার সেই দড়ি, কেমন তোমার সেই কাঠ। চিন্তামণি ঠাকুরের হাতটা ধরে আগিয়ে নিয়ে যাচ্ছে। এবার যখনই নিয়ে গেছে মা প্রাচীরের কাছে গিয়ে দেখে সেটা দড়ি নয়, যেটাকে জড়িয়ে ধরে প্রাচীরটা পার হয়েছে সেটা একটা বিরাট বড় বিষধর সর্প। ছি 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 ছি, তুমি আমার প্রেমে পাগল হয়ে ঠাকুর তুমি এই বিষধর সর্পটাকে তুমি দড়ি মনে ভেবে তুমি আমার কাছে এসেছো। ছি, এ কেমন প্রেম তোমার, এ কেমন ভালোবাসা? তুমি আমার চরণে যদি এই মন প্রাণ সমর্পণ না করে তুমি যদি গোবিন্দের চরণে সমর্পণ করতে, হয়তো তুমি গোবিন্দের দেখা পেতে। কিন্তু ঠাকুর তুমি আমার কাছে কি পেয়েছো বলো তো? আচ্ছা এটা যদি তোমার দড়ি হয়ে থাকে, আচ্ছা তোমার কাঠটা কত না জানি সুন্দর, একবার দেখে আছি চলো তো। নদীর তীরেতে নিয়ে গেল, নদীর তীরে নিয়ে গিয়ে বলে, ওই দেখো সেই কাঠ, যে কাঠকে আমি জড়িয়ে ধরে পার হয়েছিলাম। চিন্তামণি যেতে পারছে না মা, দূর থেকে বসন চাপা দিচ্ছে নাকি। ওটা তো কাঠ নয়, ওটা তো কাঠ ছিল না, ছিল একটা মানুষের সব দেহ, একটা মোরা দেহ, গলে পচে যাওয়া দুর্গন্ধময় দেহ। ওই দেহটাকে দূর থেকে দেখে চিন্তামণি বললেন, ছি ঠাকুর তুমি আমাকে ভালোবেসে তুমি আমার কাছে যে মন প্রাণ দিয়েছো, যাও আমি তোমার দিকে আর চেয়ে দেখতে পারছি না। ওই কামার্ত নয়নে তুমি আমার দিকে আর আমার কাছে কখনো আসবে না। আমি তোমাকে কথা দিলাম, এর পরের দিন যদি তুমি আমার কাছে আসো তাহলে তুমি আমার মোরা মুখ দেখবে। চিন্তা চিন্তা, হ্যাঁ আমি আর কখনো কোনোদিন তোমার কাছে আসবো না। আমার জীবনে বাবা গেল, আমার জীবনে মা গেল, আমি তোমাকে সম্বল ভেবেছিলাম। বেশ, তুমিও যখন আমাকে চরণ থেকে বঞ্চিত করে দিলে চিন্তা, তো তোমার কাছে একটা অনুরোধ রাখবো, তুমি দেবে চিন্তা? বলো ঠাকুর। বলে তোমার ওই যে বাড়িতে কৃষ্ণ মূর্তিটা আছে, নগ্না পতিতা হলে কি হবে? একটা কৃষ্ণ মূর্তি ছিল বাড়িতে, কৃষ্ণের সেবা নিত, গোপালের সেবা নিত। বিল্লমঙ্গল বললেন, চিন্তা তোমার ওই ওই কৃষ্ণ মূর্তিটা আমাকে দেবে? চিন্তা তরা করে কৃষ্ণ মূর্তিটা নিয়ে এসে বিল্লমঙ্গলের হস্তে প্রদান করেছে। বিল্লমঙ্গল কৃষ্ণ মূর্তিটাকে নিয়ে বলে, ওরে মন আর নয়, চলো যাই বৃন্দাবন। যেখানে গেলে আমি আমার পাবো সেই ভগবানের দর্শন, যেখানে পাবো মদন মোহনের দর্শন। কৃষ্ণ মূর্তিটাকে নিয়ে বলে, ওরে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালেরি বন। চলে আমার মন মধু বৃন্দাবন, যমুনার ধারে ধারে হরি বল, হরি হরি বল। তোমালের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালেরি বন। ওরে চলে আমার মন
ধারে ধারে তোমালের বন তাল বন তোমাল বন আর মধুবন, তাল বন তোমাল বন আর মধুবন যেথায় তাল বন তোমাল বন আর মধুবন, তাল বন আর তোমাল বন আর মধুবন যেথায় গেলে পাবো দেখা মদন মোহন। আমি যেথায় গেলে পাবো হরি হরি বল, হরি হরি বল। মদন আমি মোহন যেথায় গেলে পাবো দেখা মদন মোহন। আমি যেথায় গেলে পাবো দেখা মদন মোহন ওরে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালেরি বন। প্রেম সে বলুন তাই বলুন, হরি হরি বল। মধু বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন ওরে চলে রে আমার মন, ওরে মন মন চলো রে চলো রে মধু মধুর কৃষ্ণ মূর্তিটাকে নিয়ে চলে গেল মা বৃন্দাবনেতে। তাই আজকে আমরাও বৃন্দাবনে উপনীত হয়েছি। এই মধুরাদপি মধুময় শ্রীধামে বৃন্দাবনে আজকে আমরা ভগবানকে কাছে পেয়েছি। সেই গুপ্ত বৃন্দাবন শিবাস সাঙ্গিনাতে আমরা সকলে উপনীত হয়েছি। চরণ দুখানি ধৌত করছেন শিবাস পণ্ডিত সুরধনী গঙ্গার বাড়ি দিয়ে। শিবাস গৃহিণী মালিনী মা চরণ মোছাচ্ছেন কিভাবে, তা সুঘোষ পদকর্তা কলম দিলেন। ওগো কাছে ছিল শ্রীনিবাস, আনি দিল নববাস। কাছে ছিল শ্রীনিবাস আনি দিল তখন নববাস কাছে ছিল শ্রীনিবাস, দেখো আনি দিল নববাস। কাছে ছিল শ্রীনিবাস আনি দিল নববাস ওই না শ্রীচরণ মোছাইবার তরে অতি আহা মরি। চরণ মুছাইবার তলে ওই না শ্রীচরণ মোছাইবার তরে অতি আহা মরি। চরণ মুছাইবার তলে আহা মরি যাই গো চরণ যাই মোছায়ে, হরি হরি বল। গো চরণ যাই মোছায়ে আজ যাই গো চরণ যাই মোছায়ে, যাই গো চরণ যাই মোছায়ে বলে গোবিন্দের ওই যুগল চরণ, যাই গো চরণ যাই মোছায়ে গোবিন্দের ওই যুগল চরণ, যাই গো চরণ যাই মোছায়ে বলে গোবিন্দ চরণ পেয়েছি বলে, যাই গো চরণ যাই মোছায়ে আজ নিতাই গৌর হরি বলে যাই গো চরণ যাই মোছায়ে গোবিন্দায় গৌর হরি বলে যাই গো চরণ যাই মোছায়ে গোবিন্দের আতুল রাঙা চরণ দুখানি মুছিয়ে দিয়েছেন শিবাস গৃহিণী মালিনী মা। শিবাস পণ্ডিত নগরবাসীর দরজায় ভিক্ষা করলেন ভক্ত ভগবানের সেবার জন্য। প্রত্যেকের দরজায় গিয়ে অঞ্চল বাড়িয়ে দিয়ে প্রত্যেকের কাছে ভিক্ষা প্রার্থনা করলেন। আমি প্রেমের ভিখারি, ওগো প্রেম ভিক্ষা করি। এবার
এবার যাব গো প্রেমের নদিয়ায় আয় যাব গো প্রেমের নদিয়ায় আমি প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব প্রেম নদিয়ায় হরি বল হরি হরি বল যাব প্রেম নদিয়ায় আমি প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো প্রেমের নদিয়ায় আয় যাব গো প্রেমের নদিয়ায় প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব প্রেম নদিয়ায় আমি যাব প্রেম নদিয়ায় একবার হরি হরি বলি দুটি বাহু তুলি হরি হরি বলি দুটি বাহু তুলে একবার হরি হরি বলি দুটি বাহু তুলি হরি হরি বলি দুটি বাহু তোলে দাও প্রেম ভিক্ষা দাও গো আমায় প্রেম ভিক্ষা দাও গো আমায় একবার হরি হরি বলি দুটি বাহু তোলে হরি হরি বলি দুটি বাহু তোলে দাও প্রেম ভিক্ষা দাও গো আমায় প্রেম ভিক্ষা দাও গো আমায় আমি প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো প্রেমের নদিয়ায় আয় যাব গো প্রেমের নদিয়ায় প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করে যাব গো প্রেম নদিয়ায় আমি যাব গো প্রেম নদিয়ায় আমি প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি প্রেম ভিক্ষা হরি বল হরি হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শিবাস নগরবাসীর দরজায় গিয়ে ভিক্ষা করলেন। যে যেখানে ছিলেন বসে যান। নিতাই গৌর হরি বল। ভিক্ষার সামগ্রিক নিয়ে শিবাস নিজ আঙ্গিনায় ফিরে আসলেন। নিজ আঙ্গিনায় ফিরে এসে ভক্ত ভগবানের সেবার আয়োজন করছেন। কিভাবে? বাসু ঘোষ পদকর্তা কলম দিচ্ছেন। তখন ভূমি পরে পাতি দিলা নবীনা বসন ভূমি তারে পাতি দিলা নবীনা বসন ভূমি পরে পাতি দিলা নবীনা বসন ভূমি পারে পাতি দিলা নবীনা বসন ভোগ তাহার উপরে করে ভোগের পাতন তাহার উপরে করে ভোগের পাতা এবারে তাহার উপরে করে ভোগের পাতন তাহার উপরে করে ভোগের পাতা আসন বিছায়ে দিল গো বিছায়ে দিল গো আসন বিছায়ে দিল গো বিছায়ে দিল গো যতন করে আসন বিছায়ে দিল গো যতন করে আসন বিছায়ে দিল গো সবাই হরি হরি বলো বিছায়ে হরি বল হরি বল হরি বল
হরি বল। আগে সবার আগে আসন দিয়েছেন, কারো সেবা নিতে গেলে আসন দিতে হয়, তাই আসন দেওয়া হয়েছে। তারপর জল দিচ্ছে কিসে? মাটির ভাণ্ডে। বাসু ঘোষপাদকর্তা কলম দিলেন। তখন নূতন ভাণ্ডেতে করি সুশীতল গঙ্গা বাড়ি। নতুন ভাঙেতে করি সুশীতল গঙ্গা বাড়ি। তখন নূতন ভাণ্ডেতে করি সুশীতল গঙ্গা বাড়ি। নতুন ভাঙেতে করি সুশীতল গঙ্গা বাড়ি। আজ তাহার উপরে দিল তুলসী মঞ্জুরি। আজ তাহার উপরে দিল তুলসী মঞ্জুরি। আজ তাহার উপরে দিল তুলসী মঞ্জুরি। তাহার উপরে দিল তুলসী মঞ্জুরি। বলে নইলে সেবা হবে না। হরি হরি নইলে সেবা হবে না। নইলে সেবা হবে না। নইলে সেবা হবে না। বলে তুলসীর ওই পত্র বিনা নইলে সেবা হবে না। তুলসীর ওই পত্র বিনা নইলে সেবা হবে না। বলে তুলসীর ওই পত্র বিনা নইলে সেবা হবে না। আজ তুলসীর ওই পত্র বিনা প্রভুর সেবা হবে না। বদন ভরে সবে হরি বলো তুমি সেবা হবে না। আজ বদন ভরে হরি বলো নইলে সেবা হবে না। হরে কৃষ্ণ, জয় নিতাই। ও মা, তাহলে সেবা নেবার জন্য কি করেছে? আগে আসন দেওয়া হয়েছে, তারপর জল দেওয়া হয়েছে। জল দেওয়ার পর কি করছে গো? যার বা যাদের সেবা নেওয়া হবে তাদেরকে আসনে বসানো হচ্ছে। নিতাই গৌর হরি বল। অনেক বাবা মা মনে ভাবেন যে আমাদের ভোগগান শোনা হয়ে গেছে, সব শুনে নিয়েছি, কীর্তন সব শোনা হয়ে গেছে, আর দরকার নেই। হরি বল। বড় চঞ্চল ভক্তের মন। এ শুধু একটা জায়গায় মন পড়ে আছে, কোথায় জানেন তো? সংসারে। শুধু সংসার 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 করে গেলাম। আরে বাবা, সংসারে বিনিময়ে কি পেয়েছি? চাই, সংসার চাই। সবের মাঝখানে গোবিন্দের জন্য একটু সময় দাও। হ্যাঁ? হরে কৃষ্ণ, জয় নিতাই। তা কথাটা কি জানেন তো? এখনকারের দিনে মায়েদের বাচ্চা হলেই তো এখন একটু চলতে শিখলে, কথা বলতে শিখলেই বলে আগে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দাও। কি মা, তাই না? হ্যাঁ, কথা বলতে শিখলেই ও অ কখার দরকার নেই। এখন কি বলছে? অ কখর পড়তে হবে না বাবা, ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়ে যাও। এখন ছেলেকে ভর্তি করে দিয়েছে মা ইংলিশ মিডিয়ামে। ইংরাজি পড়াশোনা করতে হবে, তাই ইংরাজিতে পড়তে হবে। মাস্টার মশাই এখন ছেলেকে বসিয়ে বলছে, বলো বাবা মাই হেড। মাই হেড মানে আমার মাথা। এখন অন্য ছেলেকে বলানোর জন্য ছেলেটিকে পড়াটি বলিয়ে দিয়ে চলে গেছে মাস্টার মশাই। বলে দিয়েছে মাই হেড মানে আমার মাথা। এবার ছেলে পড়া শুরু করে দিয়েছে মাই হেড, মাই হেড মানে মাস্টারের মাথা। হ্যাঁ, ছেলে পড়ছে, বলে মাই হেড মানে মাস্টারের মাথা। এবার স্কুল ছুটি হয়ে গেছে, কত সুন্দর পড়াশোনা শিখছে দেখুন। এবার বাড়িতে এসে আবার বই খুলে পড়তে বসেছে, বলে মাই হেড মানে মাস্টারের মাথা। বাবা এসে বলে, এই খোকা কি পড়ছিস? বলে কেন, মাস্টার মশাই তো বললো মাই হেড মানে আমার মাথা, তাহলে মাস্টারের মাথা। হরি বল হরি। এখন এবার বাবা বলে মাস্টারের মাথা নয়, বল মাই হেড মানে আমার মাথা। ছেলে আবার শুরু করে দিয়েছে মাই হেড মানে বাবার মাথা। বাবা বলেছে তো মাই হেড মানে আমার মাথা। হরে কৃষ্ণ, জয় নিতাই। এই জন্য কীর্তন ভোগগান শুনতে গেলে খুব ধৈর্য সহকারে শুনতে হয়, খুব কঠিন কঠিন জায়গাগুলো শুনতে হয়। ছেলেদেরকে শিক্ষা দেওয়ার মতো শিক্ষা দিতে হয়, আর নেওয়ার জায়গাটাও নেওয়ার মতো হতে হবে। তাহলে এখন বাবা বলে দিয়েছে, ছেলে শুরু করে দিয়েছে মাই হেড মানে বাবার মাথা। এবার দাদা এসে বলে কি পড়ছিস? সে আবার শুরু করেছে মাই হেড মানে দাদার মাথা। এখন ছেলে মানুষ হয় কার কাছে মা? কি গো মায়েরা, ছেলে কার কাছে মানুষ হয়? হ্যাঁ, কথাটা বলতে আস্তে আস্তে বলতে হবে, কেন একটু জোর করে বললেই তো হয়। হ্যাঁ, জয় নিতাই। তো মায়ের কাছে। হ্যাঁ, তো মা যদি মা ছেলেকে মানুষ করবে বলুন না, তাই এ মতো সময় এখন মা গিয়ে ছেলেটার মাথায় হাত বোলাচ্ছে আর বলছে, বলো বাবা
মাই হেড মানে মাস্টারেরও নয়, বাবারও নয়, দাদারও নয়। নিজেকে দেখিয়ে নিজে বলো মাই মানে আমি বা আমার। হরে কৃষ্ণ জানি তাই। তাহলে আমার মাই মানে আমার, নিজেকে দেখাও। মাই মানে আমার, হেড মানে মাথা। তাহলে নিজের মাথা, তুমি নিজেকে নিজে বলো মাই হেড মানে আমার মাথা। যদি বুঝিয়ে বলা হয় তাহলে সে বুঝে নিতে পারলো, আর যদি ওই কোন রকমে বলে দেয়া হয়, হরি বল হরি, এই রকম, তখন দোষটা কার হয়? বলে মাস্টার মশাইয়ের দোষ। হরে কৃষ্ণ জয় নিতাই। তো আজকে আমরা শিক্ষার জায়গায় এসেছি। কীর্তন ভোগগান হলো একটা শিক্ষামূলক জায়গা, শিক্ষার প্রতিষ্ঠান। যেমন আমরা বিদ্যা শিক্ষা করতে হয়, লেখাপড়া শিখতে হয় কোথায়? স্কুলেতে। ঠিক সেই রকম আমাদেরকে ভগবান সম্বন্ধে জানতে হলে যেতে হবে কোথায়? না গৌর হরি রাতুল রাঙা চরণে। রাঙা চরণে। মহাজন বলছেন ওগো বেদ বিদ্যা দুই কিছু নাহি জানই। ওগো বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত। ওগো বেদ বিদ্যা দুই কিছু নাহি জানই। আজ বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত। বলে সে যদি গৌরাঙ্গ করে সাজ, সে যদি গৌরাঙ্গ করে আর সাজ। সে যদি গৌরাঙ্গ করে সাজ, সে যদি গৌরাঙ্গ করে সাজ। নয়নানন্দে ভনে সেই সে সকলই জানে। নয়নানন্দ ভনে সেই যে সকলই জানে। নয়নানন্দে ভনে সেই সে সকলই জানে। নয়নানন্দ ভনে সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি কর তলে তার, সর্বসিদ্ধি কার তলে আমার তার। সর্বসিদ্ধি কর তলে তার। সর্বসিদ্ধি কার তলে বলে তার। গৌর জানলে জানা হলো। হরি হরি গৌর বল। জানতে জানা হলো। বলে গৌর জানলে জানা হলো। গৌর জানতে জানা হলো। বলে শাস্ত্র জানলে জানা হলো। গৌর জানলে জানা হলো। শাস্ত্র জানতে জানা হলো। গৌর জানতে জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো। গৌর জানলে জানা হলো। শাস্ত্র জানতে জানা হলো। গৌর জানতে জানা হলো। আমার বদন ভরে সবে হরি বলো। গৌর জানতে জানা হলো। বাদন ভরে হরি বলো। শাস্ত্র জানতে জানা হলো। যতই শাস্ত্র ঘেটে যাও, শাস্ত্র জানলে যা না হবে, আমার গৌর হরিকে জানলে তাই তোমার হবে। হরি বল হরি। তাহলে ভগবান গৌর হরিকে চেনবার জন্য সাধু গুরু বৈষ্ণব চরণ ধরে আগিয়ে চলো। তাহলে গুরু সঙ্গ করতে পারলে ভগবানকে জানা যাবে, দেহকে চেনা যাবে, আর দেহের মধ্যেই ভগবান আছে। আর এই দেহটাকে চিনলে ভগবানকে জানা যাবে, ভগবানকে পাওয়া যাবে। মহাজন বলছেন ওরে মন, কাঁচা হাড়িতে গো হাড়িতে প্রেম জল রাখিতে না দিবে। কাঁচা হাড়িতে গো হাড়িতে প্রেম জল রাখিতে না দিবে। কাঁচা হাড়িতে গো হাড়িতে প্রেম জল রাখিতে না দিবে। কাঁচা হাড়িতে গো হাড়িতে প্রেম জল রাখিতে না দিবে। কাঁচা হাড়িতে গো হাড়িতে প্রেম জল রাখিতে না দিবে। তোমরা যদি করো গুরুর ভজন রাখিতে পারিবে গো, রাখিতে পারিবে। তোমরা যদি করো হরি হরি গুরুর বল। ভজন রাখিতে পারিবে গো, রাখিতে পারিবে। তোমরা যদি করো গুরুর ভজন রাখিতে পারিবে গো, রাখিতে পারিবে। না করিবার গুরুর ভজন রাখিবে গো, রাখিবে না দিবে। কাঁচা হাড়িতে গো হাড়িতে প্রেম জল রাখিতে না দিবে। হারিয়ে গো হারিতে প্রেম জল রাখিতে হারিতে। কাঁচা হাড়িতে গো হাড়িতে প্রেম জল রাখিতে না দিবে। হারিতে গো হারিতে প্রেম জল রাখিতে রাখিতে না হারিতে। আমাদের দেহটা একটা মাটির হাড়ি বাবা। এই হাড়িটার মধ্যে অনেকগুলি ছেদা আছে। হরে কৃষ্ণ জয় নিতাই। এ জল ধরে রাখতে গেলে ওই ছিদ্রগুলিকে আগে বন্ধ করতে হবে, তবেই হবে প্রকৃত ভজন সাধন। কেমন? দুই চক্ষু, দুই কর্ণ, এক নাসিকা যুক্ত দুটি ছিদ্র, গুজ্জ লিঙ্গ বদন, এই 9 নদী প্রবাহিত আমাদের দেহের মধ্যে। তাই দেহটিকে যদি ভজন সাধন করতে হয়, আগে ওই 9টি দ্বারের চিন্তা ভাবনা আমাদেরকে নিতে হবে। হরি বল। এই জন্য গুরু সঙ্গ। ওই 9টি ছিদ্র যেদিন আমরা বন্ধ করতে পারবো, সেদিন আমাদের প্রেম জল আমাদের দেহ মধ্যে ধরা থাকবে। তাই আজকে আমরা প্রকৃত গুরু সঙ্গ করে ভগবানের আতুল রাঙা চরণ পাওয়ার জন্য আগিয়ে যাব।
যেমন শিবা সাগিয়ে গেছেন। ভক্ত ভগবানের সেবার জন্য তিনি আজকে কি করেছেন, নগরবাসীর দরজায় ভিক্ষা করে নিয়েছে, সেবার জন্য আসন দিয়েছেন, জল দিয়েছেন। এবার যার বা যাদের সেবা নেওয়া হবে তাদেরকে বসানো হয়েছে। কে কোন দিকে বসেছেন? বাসুঘোষ পদকর্তা কলম দিলেন। তখন বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই। বামে প্রিয় গো রাধার, দক্ষিণে নিতাই। বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই। বামে প্রিয় গো রাধার, দক্ষিণে নিতাই। মধ্যয়া সনে বসেন চৈতন্য গোসাই। আর কথায়া সনে বসেন চৈতন্য গোসাই। এই দেখো, মধ্যয়া সনে বসেন চৈতন্য গোসাই। আজি মতয়াসনে বসেন চৈতন্য গোসাই। 64 মহান্ত বসেন দ্বাদশ গোপাল। আরতি মহান্ত বসে দ্বাদশ গোপাল। 64 মহান্ত বসেন দ্বাদশ গোপাল। যশোধী মহান্ত বসে দ্বাদশ গোপাল। ছয়ে চক্র বর্তি বসেন অষ্ট কবিরাজ। আজ ছয় চক্রবর্তী বসেন অষ্ট কবিরাজ। হয় না ছয় চক্র বর্তি বসেন অষ্ট কবিরাজ। আজ ছয় চক্রবর্তী বসেন অষ্ট কবিরাজ। আর সবাই মিলে বসেছে গো, সবাই মিলে বসেছে গো। আর সবাই মিলে আজ বসেছে গো, সবাই মিলে বসেছে গো। গৌর হরিকে মাঝে করি সবাই মিলে বসেছে গো। গৌর হরিকে মাঝে করি সবাই মিলে বসেছে গো। ভরে বদন ভরে সবে বলুন হরি, সবাই মিলে বসেছে গো। ভরে বদন ভরে সবে বলুন হরি। সবাই মিলে বসেছে গো। নিতাই গৌর হরি বলে, সবে মিলে বসেছে গো। নিতাই গৌর হরি বলে সবাই মিলে বসেছে গো। মহাপ্রভু পঞ্চতত্ত্ব হয়ে আসনে প্রবেশন করেছেন। সবার আগে অদ্বৈত, তারপর নিতাই, তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু, তার বামে বসেছেন গদাধর পণ্ডিত, তার বামে বসেছেন শ্রীবাস পণ্ডিত। পঞ্চতত্ত্ব হয়ে অনন্ত কোটি ভক্তকে সঙ্গে নিয়ে আসনে প্রবেশন করেছেন। এবার সেবার সামগ্রিকটা সাজানো হয়েছে কিসে? মাটির মালসাতে। হরি বল হরি বল। তাহলে মালসাতে সাজিয়েছে, দেখুন মাটির মালসাতে সাজানো হয়েছে। কি কি দিয়েছে মালসাটিতে ভোগে, কি কি দেওয়া হয়েছে? বাসুঘোষ পদকর্তা কলম দিচ্ছেন। ভোগ নূতন মাল সাথে দিল, শালি ধানের চিড়া। নতুন মাল সাথে দিল, শালি ধানের চিড়া। নূতন মাল সাথে দিল, শালি ধানের চিড়া। নতুন মাল সাথে দিল, শালি ধানের চিড়া। এবার তাহার পরে দিল পুরের গুড়া। তাহার পরে দিল গোপুরের গুড়া। তাহার
পুরের গুড়া তাহার পরে দিল কুকুরের গুড়া যতন করে ভোগ যাই সাজায় হরি হরি বল। যাই সাজায় যতন করে ভোগ ভোগে যাই সাজায় দান করে ভোগ যাই সাজায় বলে গোবিন্দের সেবা নেবে বলে কত যতন করে ভোগ যাই সাজায় গোবিন্দের সেবা নেবে বলে যতন করে ভোগ যাই সাজায় ভক্তের সেবায় আজি নেবে বলে কত যতন করে যাই সাজায় বলে নিতাই গৌর হরি বলে যতন করে ভোগ যাই সাজায় নিতাই গৌর হরি বলে হরি হরি যতন করে ভোগ যাই সাজায় বলে মুখে হরি হরি বলে যতন করে দেয় সাজায় মুখে হরি হরি বলে যতন করে ভোগ দেয় সাজায় শিবাস পণ্ডিত মালসাতে ভোগ সাজাচ্ছেন। ভোগ সাজাতে সাজাতে চিন্তা করছেন প্রত্যেকটা মানব দেহের ভোগের কথা। পৃথিবীতে যারা এসেছি প্রত্যেকের জন্য চিন্তা করছেন শিবাস পণ্ডিত, যে এই মালসাই তো আমি ভোগ সাজাচ্ছি, সব মালসাই কি সমান জিনিস দেয়া হয়েছে? না, যে মালসা যেমন কর্ম করেছে সেই মালসাই তেমন জিনিসপত্র দেওয়া হয়েছে। তাই শিবাস সাজাতে সাজাতে ভগবানের কাছে, ভগবানের জন্য যে সামগ্রিকটা সাজানো হয়েছে সেই সামগ্রিকটা চিন্তা করতে করতে শিবাস ভগবানকে জানাচ্ছেন, প্রভু গো, এই জগজীবের জন্য তোমার চরণে রহিল আমার প্রার্থনা, আমার মিনতি, ভক্তের যেন জনম জনম মঙ্গল হয়, ভক্ত যেন তোমার চরণ পায়, চরণ পায়। হরি এমন মানুষে সন্তাপনাশিতে, এতে যদি তোমার দুঃখ হয়, এতে যদি তোমার দুঃখ হয়, আমার মানুষে সন্তাপনাশিতে, এতে যদি তোমার দুঃখ হয়, এতে যদি তোমার দুঃখ হয়, এমন মানুষে সন্তাপনাশিতে, এতে যদি তোমার দুঃখ হয়, এতে যদি তোমার দুঃখ হয়, মানুষ সন্তাপনাশিতে, এতে যদি তোমার দুঃখ হয়, এতে যদি তোমার দুঃখ হয়, যা হবার তাই হবে, কেন দুঃখ পাবে? যা হবার হায় হবে, কেন দুঃখ পাবে? আমার যা হবার তাই হবে প্রভু, কেন দুঃখ পাবে? যা হবার তাই হবে প্রভু, কেন দুঃখ পাবে? সুখে থাকো তুমি সুখময়, এতে যদি তোমার দুঃখ আমার হয়, যা হবার তাই হবে, কেন দুঃখ পাবে? হরি হরি বল, হরি হরি বল। সুখময়, সুখে থেকো সুখময়, এমন মানুষে সন্তাপনাশিতে, এতে যদি তোমার দুঃখ হয়, এতে যদি তোমার দুঃখ হয়, এমন মানুষ সন্তাপনাশিতে, এতে যদি তোমার দুঃখ হয়,
এতে যদি তোমার দুঃখ হয় আমায় একা ফেলে বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে। আমায় রইলে একা জুটে রইলে বসে কোথায় রইলে হরি কোথায় রইলে বসে আমায় একা ফেলে বন্ধুহীন হরি দেশে। হরি হরি বল। দেখা দাও দেখা দাও। আমায় একা ফেলে বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে। আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি কোথায় রইলে বসে যাব সেই দেশে তোমার উদ্দেশে। যাব সেই দেশে তোমার উদ্দেশে। যাব সেই দেশে তোমার উদ্দেশে। তোমার উদ্দেশে দিতে আমার নব পরিচয়, এতে যদি তোমার দুঃখ হয়। আমার মানুষ সন্ধ্যা করছি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দুঃখ হয় এতে যদি তোমার দুঃখ হয় হরি এমন মানুষে সন্তাপ নাসিবে, এতে যদি তোমার দুঃখ হয়। এতে যদি তোমার দুঃখ হয়। এমন হরি বল, হরি হরি বল। এতে যদি তোমার দুঃখ হয় এতে যদি তোমার দুঃখ হরি হয় হে হরি হে হরি হে হরি হে হরি 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 বল। হরি শ্রীবাস আমাদের জন্য ভক্ত হয়ে, ভক্তের কর্তব্য কি? মানুষ হয়ে মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানানো কর্তব্য। কোনো মানুষ যদি ভুল করে, মানুষের উচিত কি? মানুষের কাজ কি? ক্ষমা করে দেওয়া। হরি বল হরি। কোনো মানুষ যদি ভুল করে তাকে ক্ষমা করে দিতে হয়। ক্ষমা হি পরমং ধর্ম। মনুষ্য জীবনে শ্রেষ্ঠ ধর্ম হলো ক্ষমা। ও ভুল করেছে, আমি কেন ভুল করব? হরি বল হরি। তাই শিবাস ভক্ত হয়ে আমাদের মতো ভক্তের জন্য ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছেন, প্রভু এদের তুমি মঙ্গল করো। তাই মালসাতে আজকে চিড়া দেওয়া হয়েছে, রস দেওয়া হয়েছে। তাতে রস দিয়েছে কি কি? পঞ্চরস, দধি দুগ্ধ ঘিত মধু শর্করা। এবার মালসাতে দিয়েছে কি? ফল। কি কি ফল দিলেন? বাসু ঘোষ পদকর্তা কলম দিলেন। সুন্দরভাবে মালসাটি সাজানো হয়েছে। তখন পঞ্চরসের ভাজনী করি আজে দিল, পঞ্চরসের ভাজনী করিয়া যে দিল পঞ্চরসের ভাজনী করি আজে দিল। পঞ্চরসের ভাজনী করিয়া যে দিল এবারে যতন করিয়া ভোগ সাজাতে লাগিল, যতন করিয়া ভোগ সাজাতে লাগিল যতন করিয়া ভোগ সাজাতে লাগিল। যতন করিয়া ভোগ সাজাতে লাগিল আমি জাম আর জামরুল আর দিল পাকা কুল। আম জাম জামরুল আর দিল পাকা কুল আমি জাম জামরুল আর দিল পাকা কুল। আম জাম জামরুল আর দিল পাকা কুল এবার বেদানার ওই দানা দিল, তাতে অতি আহামরি। বেদানার দানা দিল তাতে কি আহামরি বেদানার ওই দানা দিল, তাতে অতি আহামরি। বেদানার দানা দিল তাতে কি আহামরি উত্তম মিঠাই ও মন্ডায় আদা করি
খন্ডা খন্ডা উত্তম মিঠাই বর্ণ আদা করি খন্ডা খন্ডা উত্তম মিঠাই ও মন্ডায় আদা করি খন্ডা খন্ডা উত্তম মিঠাই বর্ণ আদা করি খন্ডা এবার খন্ডা ভিজে মুগ ছলার সহিতে কি আহামরি ভিজে মুগ ছোলার সহিতে কি আহামরি ভিজে মুগ ছলার সহিতে কি আহামরি ভিজে মুগ ছোলার সহিতে কি আহামরি সাজায়ে দিল গো সাজায়ে দিল গো। সাজায়ে দিল গো সাজায়ে দিল গো নানাবিধ উপচারে সাজায়ে দিল গো প্রচারে সাজায়ে দিল গো সবাই হরি হরি বলো সাজায়ে হরি বল হরি বল হরি বল হরি বল দিবা ভোগে সামগ্রিক যত আমি কহিতে না পারি ভোগের যত কহিতে না পারে আজ ভোগের সামগ্রিক যত কহিতে না পারি ভোগের সামগ্রী যত কহিতে না পারি আহালয়ু করে দিল তুলসী মঞ্জুরি আর তার উপরে দিল তুলসী মঞ্জুরি আজ তাহারয়ু করে দিল তুলসী মঞ্জুরি আমার তার উপরে দিল তুলসী মঞ্জুরি বলে নইলে সেবা হবে না গো নইলে সেবা হবে না গো বলে নইলে সেবা হবে না গো নইলে সেবা হবে না গো তুলসীর ওই পত্র বিনা নইলে সেবা হবে না গো বলে বদন ভরে সবে হরি বলো নইলে সেবা হবে না গো বদন ভরে সবে হরি বলো নইলে সেবা হবে না গো এবার বদন ভরে হরি বলো নইলে সেবা হবে না গো বদনে ধরে হরি বলো নইলে সেবা হবে না গো ভোগের সামগ্রিক সাজানো হয়ে গেছে সর্বশেষ মালসায় দিয়েছি তুলসী লক্ষ্য করুন আমাদেরও মালসায় দেওয়া হবে তুলসী তাই সর্বশেষ সাজানোর শেষে সবার সম্মুখে মালসাগুলি ধরে দেওয়া হয়েছে গললগ্ন পিতবাসে শ্রীরাজ পণ্ডিত করো জোড়ে নিবেদন করলেন যদি প্রভু কৃপা করে আসিয়াছ মোর গৃহে তবে কিছু করহ ভোজন উহার চরণে মন লাগু রে 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 উহার চরণে মন লাগু রে উহার চরণে মন লাগু রে হরি হরি বল উহার চরণে মন লাগু রে 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 মালসা সাজানো হয়ে গেছে।
গেছে, সবার সম্মুখে ধরে দিয়েছেন। প্রভু আমার গঙ্গা জল তুলসী পত্র হাতে নিয়ে এবার নিবেদন করছেন। তখন গঙ্গা জল তুলসী দিয়া ভোগ কইলেন নিবেদন। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ কইল নিবেদন। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ কইলেন নিবেদন। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ কইল নিবেদন। আনন্দে ভোজন করেন সচির নন্দন। 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 নম গোবিন্দায় নম বলে, গোবিন্দায় নম বলে, নম গোবিন্দায় নম বলে, গোবিন্দায় নম বলে, নম জনার্দনায় নম বলে, গোবিন্দায় নম বলে, জনার্দনায় নম বলে, গোবিন্দায় নম বলে, ভোগ নিবেদন প্রভু করে দেখো গোবিন্দায় নম বলে। নিবেদন প্রভু করে গোবিন্দায় নম বলে। আজ ভোগ নিবেদন স্বরূপ গোসাই করে গোবিন্দায় নম বলে। ভোগ নিবেদন গোসাই করে গোবিন্দায় নম বলে বলে। নিজেকে নিজে প্রভু নিবেদন করে গোবিন্দায় নম বলে, নিজেকে নিজে নিবেদন করে গোবিন্দায় নম বলে। নিবেদন শেষ করে মহাপ্রভু একটা সাথে নিয়ে তুলে দিলেন নিত্যানন্দের বদনে। নিত্যানন্দ ভালো ভালো খাইতে খাইতে তুলে দিলেন প্রাণ গোরার বদনে। বদনে বলে এই রূপে পরস্পর স্বরূপ রূপ দামোদর। এই রূপে পরস্পর স্বরূপ দামোদর। তখন এই রূপে পরস্পর স্বরূপ রূপ দামোদর। এই রূপে পরস্পর স্বরূপ দামোদর। তারা ভোজন করেন সবে সুখে। তারা ভোজন করেন সবে সুখে। তখন ভোজন আনতে জয়ধ্বনি করে গোরা গুণমণি। আজ ভোজন আনতে জয়ধ্বনি করে গোরা দ্বিজমণি। আজ সবে মিলে কইল আচমন। আজ সবে মিলে কইলে আচমন। তখন আজ মন সারিয়া প্রভু বসলেন সিংহাসনে। আজ মনে ছাড়িয়া প্রভু বললে সিংহাসনে। কর্পূর তাম্বুল জগাই প্রিয় ভক্তগণে। কর্পূর তাম্বুল জগাই প্রিয় ভক্তগণে। তখন মাল্য চন্দন হইয়া পণ্ডিত আনন্দিত মনে। মাল্য চন্দন হইয়া পণ্ডিত আনন্দিত মনে। তখন মাল্য চন্দন হইয়া পণ্ডিত আনন্দিত মনে। মাল্য চন্দন হইয়া পণ্ডিত আনন্দিত মনে। আমার মহাপ্রভুর শ্রীঅঙ্গেতে পরালেন যতনে। মহাপ্রভুর শ্রীঅঙ্গেতে পরাল যতনে। আমার মহাপ্রভুর শ্রীঅঙ্গেতে পরালেন যতনে। মহাপ্রভুর শ্রীগালেতে পরাল যতনে। বলে মালা যায় গো জনে জনে। মালা যায় গো জনে বলে জনে। মালা যায় গো জনে জনে। মালা যায় গো জনে জনে। বলে প্রভুর সেবার মরম জেনে মালা যায় গো জনে জনে। প্রভুর সেবার মর্ম জেনে মালা যায় গো জনে জনে। বলে নিতাই গৌর হরি বলে। মালা যায় গো জনে জনে। নিতাই গৌর হরি বলে মালা যায় গো জনে জনে জনে। তখন ভোজন বিলাস যত আমি আর বলিব তত। ভোজন বিলাস যত আমি আর বলিব কত। ভোজন বিলাস যত আমি আর বলিব কত। ভোজন বিলাস যত আমি আর বলিব কত। বাসু ঘোষ আনন্দয়ম করে অতি আহামরি। আজ বাসু ঘোষ হরি হরি বল। আনন্দয়ন্তরে অতি আহামরি। আমার বাসু ঘোষ আনন্দয়ম করে অতি আহামরি।
আজ বাসু ঘোষ আনন্দায় অন্তরে অতি তখন সময় জানি স্বরূপ পঞ্চদীপ জানিল সময় জানিয়া স্বরূপ পঞ্চদীপ জানিল তখন সময় জানিয়া স্বরূপ পঞ্চদীপ জানিল সময় জানিয়া স্বরূপ পঞ্চদীপ জানিল এইবার গৌর নিরজন দেবে সবে হরি হরি বলো গৌর নিরঞ্জন দেবে সবে হরি হরি বলো হরি বল 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 হরি বল